হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধাঞ্জলি। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো এলিমেন্টার বাংলা টিউটোরিয়াল পার্ট 6, এলিমেন্টার ফ্রন্ট পেজ অল ইন্টারফেস, অর্থাৎ এলিমেন্টার বাংলা টিউটোরিয়াল পার্ট 6 এর মধ্যে আজকে আমি তোমার সাথে শেয়ার করবো এলিমেন্টার ফ্রন্ট পেজের অল ইন্টারফেস। তো কাজটা করার জন্য এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর এখন আমাদের কাজটা করার জন্য সেই ক্ষেত্রে এখন আমরা যে ভিডিওটা করবো, এখন আমাদের আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে বলছি এই পার্ট 6 এর মধ্যে এই বিষয়ে শেয়ার করবো তোমাদের সাথে। তাছাড়া কিন্তু আমার চ্যানেলে এই যে আমাদের এলিমিনেটর পার্ট 1 থেকে শুরু করে কিন্তু পার্ট 5 আমাদের কিন্তু এলিমিনেটরের উপর বিভিন্ন বিষয়ের উপর কিন্তু আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে। তোমরা সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। তো এখন আমাদের কাজটা করব। তো বিষয়টা করার জন্য সেই ক্ষেত্রে আমরা যদি কাজটা লাইভ সার্ভার দ্বারা করতে চাই, তো আমাদের যদি অনলাইনে কোনো ডোমেন স্ট্রিং পারচেস করা থাকে, তাহলে সেই ডোমেনের নাম লেখা, তারপরে স্ল্যাশ তারপর অ্যাডমিন বা ডাব্লিউপি ড্যাশ অ্যাডমিন বা ডাব্লিউপি ড্যাশ লগইন ডট পিএসপি যে কারণটা লেখা হবে আমি যদি এন্টারপ্রেস করি, এন্টারপ্রেস করলে কিন্তু আমার এই যে এখানে এই যে এরকম অপশন চলে আসলে আসার পর আমাদের ওয়ার্ডপ্রেসের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আমি সেটা কাজগুলো করতে পারি। আর যদি আমাদের অনলাইনে কোনো ডোমেন পারচেস করা না থাকে, আমি যদি ফ্রিতে কাজটা করতে চাই, সেই ক্ষেত্রে আমার পিসিতে যদি জাম সফটওয়্যারটা না ইনস্টল করা থাকে, তাহলে আমি করতে পারবো। তো কাজটা করার আগে আমাদের পিসিটা লোকাল হোস্ট আমাদের কি এখানে লোকাল সার্ভার বানিয়ে নিয়ে তারপর কাজটা করতে পারি। সেই ক্ষেত্রে আমাদের জাম সফটওয়্যারটা ডাউনলোড ইনস্টল করা থাকলে আমি যদি এক্সএম লিখি, এই জাম কন্ট্রোল প্যানেল চলে আসলে। এখন এখানে আমরা যদি ক্লিক করি, ক্লিক করবো জাম কন্ট্রোল প্যানেলের মধ্যে অ্যাপারচার মাইনাস করে দুটো মডিউল আমরা স্টার্টে ক্লিক করে স্টার্ট করে দিব। তারপর আমরা মিনিমাইজ করবো, করার পর মেয়াদ লিখলে যে আমার কিন্তু অ্যাড্রেসটা অটোমেটিকলি চলে আসছে। তোমাদের না আসলে তোমরা লোকাল হোস্ট লেখা হবে স্ল্যাশ দেওয়ার পর যেই ফোল্ডারের মধ্যে তোমাদের ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো সেট আপ করা আছে সেই ফোল্ডারের নামটা তোমরা দিবেন। পারফরমেন্স লেখার পর আমাদের শুধু অ্যাডমিন বা ডাব্লিউপি ড্যাশ অ্যাডমিন বা ডাব্লিউপি ড্যাশ লগ ইন ডট পিএসপি যে কারণটা লেখা হবে, আমরা যদি এন্টারপ্রেস করি, এন্টারপ্রেস করার পরে এখন কিন্তু আমাদের এরকম অপশন চলে আসলো। আসার পর আমাদের এখন আমাদের ওয়ার্ডপ্রেস সাইটের আমাদের ইউজার নেমটা দিতে হবে। এখন আমরা এটা ক্লোজ করে যে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটের আমরা ইউজার নেমটা দিলাম, দেওয়ার পর তারপর আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে আমরা পাসওয়ার্ডটা দিতে হবে। দেওয়ার পর আমি এখন লগ ইন ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেসের সাইটটা লগ ইন হয়ে যাবে। তো আমাদের আগে যদি লগ ইন করা থাকে, তাহলে তোমাদের অটোমেটিকলি লগ ইন হয়ে যাবে। এখানে তোমার লেখার সাথে সাথে এরকম চলে আসবে। তো এখন আমরা যখন বিষয়টা আমরা লগ ইন করলাম, লগ ইন করলে আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আমরা চলে আসলাম। তো এখন আমাদের কাজটা করার জন্য সেই ক্ষেত্রে এখন আমরা আমাদের বিষয়টা যে করবো, আমি যদি পেজে আসি, আসার পর আমি অল পেজের মধ্যে আসি, আমি চাইলে অ্যাডমিন নিউ পেজে আমাদের ক্লিক করে আমি চাইলে নতুন পেজ তৈরি করতে, আমি তৈরি করবো না, এই যে আমার একটা পেজ তৈরি করা আছে। এখন এটা আমি ধরো এডিট অপশনে এখানে ক্লিক করি, ব্যাস ক্লিক করার পর যে আমাদের এরকম অপশন চলে আসলো। আসার পর আমি এখন ধরো এই যে এডিট উইথ ইলিমিনেটর আমি যদি ক্লিক করি, আমি চাইলে ইলিমিনেটর দ্বারা এডিট করতে পারি পেজটা। ব্যাস এখন তখন আমরা যে এইট উইথ এলিমেন্ট দিলাম, এখানে কিন্তু বিষয়টা লোডিং হচ্ছে। ব্যাস এখন কিন্তু আমাদের পেজটা এখানে চলে আসছে। এখন চাইলে আমি এলিমেন্টের দ্বারা কাজগুলো আমরা চাইলে এডিট করতে পারি। তো এখন আমাদের কিন্তু এই যে পেজের মধ্যে তোমরা চাইলে নতুন একটা পেজ তৈরি করেও চাইলে কাজগুলো করতে পারো। তো এখন ধরো এই যে আমরা এখানে আসলাম, আসার পর তারপর বিষয়টা করার জন্য প্রথমে আমাদের এখান থেকে আমরা আমাদের দেওয়া আছে কি, এই যে আমাদের এখানে কাজটা রাখলে আমাদের এলিমেন্টের লগোর বিষয়টা দেওয়া আছে। এখন এই জায়গায় আমরা ক্লিক করি, ব্যাস ক্লিক করার পর এখন বিষয়টা করার জন্য এই যে প্রথমে আমাদের দেওয়া আছে কি থিম বিল্ডার, আমি যদি ক্লিক করি, ব্যাস ক্লিক করবো। তারপর ধরে যে আমাদের থিম বিল্ডার মধ্যে আমাদের এখানে কি দেওয়া আছে, থিম বিল্ডার মধ্যে এদের আমার এখান থেকে চাইলে আমি থিম বিল্ডারের বিষয়ের সাথে করতে পারি যে আপগ্রেড নয় ক্লিক করে আমি চাইলে আমাদের আপগ্রেড করতে পারি আমাদের লিমিনেটরটাকে। এখন তাহলে আমরা যে এখানে থিম বিল্ডারে ক্লিক করবো, তো আমরা এখান থেকে থিম বিল্ডার সেট করতে পারি যে আমাদের হেডার ফুডার সিঙ্গেল পেজ, এই আমরা এখান থেকে যে বিষয়গুলো করতে পারি, দিক থেকে আমরা সেই বিষয়গুলো করতে পারি। এখন বিষয়গুলো তো আমার কিন্তু এখন চাইলে আমি করতে পারবো না, এই বিষয়গুলো কিন্তু আমাদের লক করা আছে। আমি যখন আমাদের এই এলিমেন্টের বিষয়টা আপডেট না ক্লিক করে আপডেট করবো আর এলিমেন্ট প্রো আমরা যখন ব্যবহার করব, তখন আমি চাইলে এই যে এই কাজগুলো আমরা করতে পারবো। থিম বিল্ডারের বিষয়গুলো এগুলো তো আমরা থিম বিল্ডারের কাজ করে আমরা চাইলে এই বিষয়গুলো আমরা চাইলে করতে পারি। তারপর আবার আমি যদি ব্যাকে আসি, সেটা হচ্ছে থিম বিল্ডারের বিষয়টা কাজটা করা, আমি চাইলে এখান থেকে থিম বিল্ডার ব্যবহার করতে পারি। আবার যদি আমরা এই যে জায়গায় আসি, এই যে এডিট উইথ এলিমেন্টের এখানে আসলাম, ব্যাস আসার পর এখন আমাদের এই যে আমরা যখন এই বিষয়টা দেখলাম, এই অপশনটা আমাদের আসার পরে যে আমরা যখন এই যে আমরা এলিমেন্ট লগোতে ক্লিক করলাম, ক্লিক করবো থিম বিল্ডার ক্লিক করে আমি দেখলাম আমি চাই থিম বিল্ডার এখান থেকে অ্যাড করতে পারি। তারপর আমি যদি হিস্টোরিতে ক্লিক করি, হিস্টোরিতে ক্লিক করলে এখানে আমাদের হিস্টোরির মধ্যে আমাদের কাজগুলো এখানে করবো, তো সেটা কিন্তু হিস্টোরিতে জমা থাকে। হিস্টোরির মধ্যে যে অ্যাকশনের মধ্যে যে বিষয়গুলো আমি কোনো অ্যাকশন থাকলে সেগুলো এখানে দেখাবি। তারপরে রিভিশন, আমার এখানে কোনো রিভিশন থাকলে দেখাবে, আমার তো এখানে কোনো নাই, সেক্ষেত্রে তোমার থাকলে হিস্টোরির মধ্যে বিষয়গুলো দেখাবে। তারপর আবার যদি আমরা এখানে ক্লিক করি, হিস্টোরির পর দেওয়া আছে ইউজার প্রিফারেন্স। এখন আমাদের এই বিষয়টা ইউজার প্রিফারেন্সের মধ্যে আসলে আমি চাইলে প্রিফারেন্সের বিষয়গুলো করতে পারি।
এই যে ডিসপ্লে মোড উইথ ক্যানভাস, আমাদের যে কাজগুলো করবে কাজগুলোর প্রিফারেন্সের বিষয়গুলো আমি চাইলে এই জায়গা থেকে করতে পারি। আমি যখন তোমাদের সাথে এই যে এখান থেকে আমি কিন্তু এই যে এই বিষয়গুলো জাস্ট তোমাদের দেখাচ্ছি যে কিভাবে মানে কাজগুলো করা যায়, এই বিষয়টা আমি তোমাদের জাস্ট দেখাচ্ছি। তো পরবর্তী তোমাদের ভিডিওগুলোতে আমি স্টেপ বাই স্টেপ তোমাদের এই কাজগুলো তোমাদের আমি করে দেখাবো। তো আমি জাস্ট তোমাদের এই ভিডিওটাতে আমি তোমাদের দেখাচ্ছি যে কাজটা করা যায়। এ দেখো আমার কিন্তু প্রিফারেন্স থেকে আমি প্রিফারেন্সের বিষয় এখান থেকে সেট করতে পারি, এগুলো করতে পারি। আবার যদি আমরা এখানে ক্লিক করি তারপরে কিবোর্ড শর্টকাটস, এখন আমরা এই জায়গায় আসলে কিবোর্ড শর্টকাটস যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে যে এলিমেন্টের বিভিন্ন কাজ করতে গেলে আমাদের কিবোর্ড শর্টকাট প্রয়োজন হয় না, আমরা ক্লিক করে যেটা করতে পারি কিবোর্ড শর্টকাট আমরা কি প্রেস করে চাই সহজে কাজটা করতে পারি তাড়াতাড়ি করে। তাই আমার কিবোর্ড শর্টকাট আসা হয়েছে, কিছু কিবোর্ড শর্টকাট দেওয়া আছে, এগুলো আমি চাইলে দেখতে পারি কিবোর্ড শর্টকাটের বিষয়গুলো। তারপর আমি ক্লোজ করি, আমি ক্লোজ করলাম, এটা হচ্ছে কিবোর্ড শর্টকাটের কাজটা করে। তারপর দেওয়া আছে কি এক্সিস্ট টু ওয়ার্ডপ্রেস, আমরা যে ওয়ার্ডপ্রেসটা এই যে এক্সিস্ট করতে চাই আমি চাই এক্সিস্ট টু ওয়ার্ডপ্রেস দিলে কিন্তু এই যে দেখো আমাদের এই যে আবার কিন্তু এই যে এরকম চলে আসলো এলিমেন্টের বিষয়টা, ওয়ার্ডপ্রেসের বিষয়টা কিন্তু এক্সিস্ট হয়ে আমাদের আর কি এক্সিস্ট হয়ে গেল। এটা আমি চাইলে এক্সিস্ট করতে পারি। আবার যদি আমরা এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করে আবার আমরা চাইলে এলিমেন্টরে ঢুকতে পারি, মানে আমরা সাইডটা ধরে যে এক্সিস্ট হয়ে যাবে আমি চাইলে এটা দেখা দিতে পারি। ব্যাস, এখন আমি এই বিষয়গুলো দেখলাম কি কাজগুলো করে। তারপর দেওয়া আছে কি অ্যাড এলিমেন্ট, এখন এখানে ক্লিক করে আমি কোনো এলিমেন্ট অ্যাড করতে পারি। তো এখন এই যে এলিমেন্ট আমি যখন ক্লিক করলাম এই যে এখানে ক্লিক করে এই অপশনগুলো চলে আসলে, এদিকে ক্লিক করে এগুলো চলে আসে। তো এলিমেন্টসের মধ্যে উইজেট, আমি যদি এখান থেকে কোনো উইজেট অ্যাড করতে চাই আমি চাইলে করতে পারি। এখন আমাদের এখান থেকে উইজেট অ্যাড করার জন্য আমি চাইলে সার্চ উইজেট, আমি কোন ধরনের উইজেট প্রয়োজন সার্চ করতে পারি। তাছাড়া নিচ দিকে আসলে আমরা আমি নিচ দিকে আসলে এটাতে আমরা চাইলে সাইজটা কমাইতে বাড়াতে পারি। তারপর আমি যদি এই যে এখানে স্ক্রল বার দেওয়া আছে আমি নিচ দিকে আসলে ধরে যে লেউড টাইপের উইজেট দেওয়া আছে। তারপর বেসিকের মধ্যে কি এই যে আমরা এখান থেকে আমরা কিন্তু এই যে আমরা এই যে বেসিক যে বিষয়গুলো এই যে আমরা এই উইজেটগুলো সেগুলো আমি চাইলে ব্যবহার করতে পারি। হেডিং, ইমেজ, টেক্সট এডিটর, এগুলো হচ্ছে বেসিক, মানে আমাদের যদি এখান থেকে এলিমেন্টর প্রো ব্যবহার করা না থাকে মানে আমরা চাইলে ফ্রিতে এই কাজগুলো আমরা করতে পারি। আর যদি নিজ দিকে আসে যে প্রো এই যে কাজগুলো আছে সার্চ, পোস্ট, এই যেগুলো করতে গেলে কিন্তু পোর্টফোলিও এই বিষয়গুলো করতে গেলে কিন্তু আমার এখান থেকে এলিমেন্টর যদি যখন আমরা প্রো আমরা এলিমেন্টরের বিষয়টা আমরা আপডেট করবো, আমাদের আপডেট করতে বলতেছে। যখন বিষয়গুলো আমরা আপডেট করবো তখন আমি চাইলে এই যে এই বিষয়গুলো কাজগুলো করতে পারবো, এই উইজেটের বিষয়গুলো। আপাতত আমরা বেসিকের কাজগুলো আমি চাইলে করতে পারি এখান থেকে আমি চাইলে ফ্রিতে। তারপর লেউটতে এখান থেকে আমি লেউটের বিষয় করতে পারি। এটা হচ্ছে উইজেটের বিষয়গুলো কাজ করে। আমাদের কোনো উইজেট প্রয়োজন হলে আমি চাইলে এখান থেকে সার্চ করে নিতে পারি। তাই আমি সার্চ করলাম কি ইমেজ দেখলে ইমেজ টাইপের উইজেটগুলো যেটা আসছে এই যে আমাদের কিন্তু দেখতে পারতেছি। এটা হচ্ছে আমাদের সার্চ করতে পারি। তো এখন আমাদের এই বিষয়টা করাবো। তারপর আমাদের দেওয়া আছে কি আমাদের গ্লোবালস, এই যে আমরা যদি এই জায়গায় ক্লিক করি ব্যাস গ্লোবালসে আসার পর আমি চাইলে এখান থেকে আমরা কোনো গ্লোবালসের বিষয় থাকলে সেগুলো আমি চাইলে কাজগুলো করতে পারি। তো গ্লোবালসের বিষয়টা করার ক্ষেত্রে এটা আমি যদি আপগ্রেড না ক্লিক করে আমি চাইলে কোনো বিষয় আমি আপগ্রেড করতে পারি, মানে আপগ্রেড না ক্লিক করে আমরা কিন্তু এই গ্লোবালসের বিষয়টা আমরা যখন এলিমেন্টর প্রো ভার্সন ব্যবহার করবো তখন কিন্তু আমাদের এই যে আমাদের এরকম অপশন থাকবে না, তখন আমি গ্লোবালসের বিষয় ব্যবহার করতে পারবো। যেহেতু আমরা এলিমেন্টে যেমন ফ্রিতে কাজটা করতেছি সেই ক্ষেত্রে কিন্তু এই যে আমাদের আপগ্রেড করতে বলতেছে, আপগ্রেড করে আমি চাইলে কাজটা করতে পারবো। তো এটা হচ্ছে আমাদের এই যে এলিমেন্টস এই কাজগুলো করে। এলিমেন্টসের পর দেওয়া সাইট সেটিংস, আমি যদি সাইট সেটিংসে ক্লিক করি, ক্লিক করার পর আমি চাইলে যে সাইট সেটিংসে যখন আমরা ক্লিক করবো সাইটের সেটিংস করতে পারি। তো এখন এখানে আসলে গ্লোবাল কালার্সে আসলে আমাদের চাইলে আমরা গ্লোবাল কালার্স কিন্তু আমরা এখান থেকে সেট করতে পারি। তো গ্লোবাল কালার্সে আসার পরে যে আমাদের প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, টেক্সট কালার, আমাদের এই যে এসেন্ট কালার, এগুলো আমরা কি কালার রাখবো এই যে কিন্তু এখানে আমি কালার দেখা দিতে পারি। এটা হচ্ছে কালারের এই বিষয়গুলো কাজগুলো করে গ্লোবাল হচ্ছে কালার্স। তারপর আবার যদি আমরা এটা এরকম করি তারপর আমি এই যে ব্যাকে আসলে আমাদের এই যে আমি যদি ডিসকার্ড দিলাম ডিসকার্ড দেওয়া, তারপর আমি চাইলে গ্লোবালস কালার পরিবর্তন যদি আমরা গ্লোবালস ফন্টস চাই আমি চাইলে এখানে ক্লিক করে আমরা সেম ভাবে গ্লোবালস ফন্ট করতে পারি। যে প্রাইমারি, সেকেন্ডারি, টেক্সট, এসেন্ট এই বিষয়গুলো আমি চাইলে ফন্টের বিষয়গুলো আমি করতে পারি। এটা হচ্ছে আমাদের গ্লোবাল কালার্স আর গ্লোবাল ফন্টস এর বিষয়গুলো করে। তারপর নিচে আর অপশন দেওয়া হয় সেটিংস, থিম স্টাইল, এগুলো তোমরা চাইলে করতে পারো। তারপর আমাদের এই যে আমাদের সাইট সেটিংস এর পর দেওয়া আছে আমাদের এখান থেকে এটা কি দেওয়া আছে
এখন আমাদের এই যে এখানে দিলে কি যেটা আমরা কার্সর রাখলে এখানে দেখাচ্ছে কি স্ট্রাকচার। এখন স্ট্রাকচার থেকে আমি যে জায়গায় ক্লিক করি, আমরা যখন এই জায়গায় আমরা স্ট্রাকচারে ক্লিক করি আমি চাইলে স্ট্রাকচারের বিষয়গুলো এখান থেকে আমরা করতে পারি। যখন আমরা আমাদের এই যে এখান থেকে কি করবো, আমরা এই যে স্ট্রাকচারে এই যে ক্লিক করবো, আমরা যখন এই যে এলিমেন্টের কাজ করতে গেলে যে আমরা বিষয়গুলো এখান থেকে আমরা স্ট্রাকচার গুলো করবো সেগুলো কিন্তু এখানে দেখাবে। সেগুলো আমি চাইলে আমাদের উপর নিচে আমরা আর কি নেভিগেশনের বিষয়গুলো আমি চাইলে এখান থেকে করতে পারি স্ট্রাকচার থেকে। এটা স্ট্রাকচারের বিষয়গুলো কাজগুলো করে। ব্যাস স্ট্রাকচারের পরে তারপর আমি এই জায়গায় ক্লিক করে যেমন চাইলে অ্যাড নিউ পেজ, এই যে পেজের বিষয়গুলো দেখতে পারি। আমার যে পেজগুলো আছে না, আমি দিয়ে যে এখানে আসার পরে সেভ অ্যান্ড লিভ দিয়ে আমি চাইলে যে নাকি ডোন্ট লিভ, আমি ধরো সেভ অ্যান্ড লিভ দিলাম। তাই আমাদের এখানে যে পেজ সিলেক্ট করে দিলাম চাইলে সেই পেজে আমরা চাইলে এখানে আসতে পারি। এই যে পেজ সিলেক্ট করে দিচ্ছি না, এখন ধরে যেই পেজে চলে আসছে। আবার যদি আমরা আমাদের এই যে হোম এই পেজটা আমি যদি আবার সিলেক্ট করে দিই তাহলে কিন্তু আবার এই পেজের মধ্যে চলে আসছে। এবার আমরা কোন পেজে যাবো, আমি পেজ চাইলে দেখাই দিতে পারি। নিউ পেজে ক্লিক করলে আমি চাইলে নতুন কোনো পেজ কিন্তু অ্যাড করতে পারি। তো এখান থেকে আমরা করতে পারি নতুন কোনো পেজ অ্যাড করবো, যে আমি হোম পেজ এটা আমি দেখাই দিলাম। ব্যাস এটা আমরা কিন্তু আবার এই পেজটা কিন্তু এখানে চলে আসবে। এটা হচ্ছে পেজের বিষয়টা কাজটা করে। তারপর পেজ সেটিংস আসার পেজেরও সেটিংস করতে পারি। তো পেজের সেটিংস এর মধ্যে যে আমরা সেটিংস এর মধ্যে ধরো টাইটেল, পেজের টাইটেল কি, পেজের স্ট্যাটাস, এগুলো তোমরা চাইলে সেটিংস করতে পারো এই সেটিংস এর মধ্যে। তারপর স্টাইল আসলে পেজের স্টাইল এটা কি দেওয়া আছে, যে আমাদের মার্জিনস নাকি টপ বটম, আমার নাকি রাইট নাকি লেফট, এগুলো তোমরা দেখা দিতে পারো। এটা হচ্ছে বিষয়গুলো কাজ করে। তারপর পেডিং, এই যে এগুলো স্টাইলের মধ্যে থেকে আমি সেট করতে পারি। তারপর আমি যদি অ্যাডভান্স আসি, তো আমরা এখান থেকে এখানে যখন এলিমেন্টর প্রো ব্যবহার করবো তো অ্যাডভান্স কোনো কাজ করলে অ্যাডভান্স থেকে আমি সেট করতে পারি। তো এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে পেজ সেটিংস, মানে পেজের বিষয়গুলো আমি সেটিংস করতে পারি এখান থেকে। বেশ, এটা হচ্ছে এই জায়গা থেকে আমি বিষয়গুলো করতে পারি। তারপর দেওয়া আছে কি, যে আমাদের এই যে ডেস্কটপ, ট্যাবলেট, পোর্ট্রেট, তারপর আমাদের মোবাইল পোর্ট্রেট, এখান থেকে যে আমাদের ডেস্কটপে যে বর্তমানে আমি ডেস্কটপের মধ্যে আমাদের এই যে ইটা আমরা এভাবে দেখতে পারতেছি না পেজটা। এখন যখন আমি এই যে আমাদের ট্যাবলেট পোর্ট্রেট দিব, ট্যাবলেট পোর্ট্রেট আকারে আমরা কিভাবে দেখবো পেজটা দেখতে পারতেছি। তারপর আমি মোবাইল পোর্ট্রেট দিলে মোবাইল পোর্ট্রেট আকারে কিভাবে দেখতে পারি। আবার ডেস্কটপ দিলে কিন্তু ডেস্কটপ আবার আমি দেখতে পারি। এবার আমি চাইলে ভিউ করতে পারি আমরা কিভাবে দেখবো। তারপর আমাদের এখানে দেওয়া আছে কি চেকলিস্ট, তারপরে যে আমাদের ওয়ার্ডস নিয়ে বিষয়গুলো করতে পারি। যে আমি যদি এখান থেকে চেকলিস্টে ক্লিক করি, এগুলো আমি চাইলে এখান থেকে কাজগুলো করতে পারি। তাহলে চেকলিস্টে এখানে আমি ক্লিক করে চাইলে আমি কোনো চেকলিস্টের বিষয় এখান থেকে আমরা করতে পারি। তারপর ওয়ার্ডস নিউতে আমরা ক্লিক করে যে ওয়ার্ডস নিউর মধ্যে আমি যখন ক্লিক করলে যে নতুন বিষয়গুলো সেগুলো এখানে দেখায়, যে ব্র্যান্ড নিউ, এগুলো তো আমরা একটু দেখলেই বুঝতে পারবে এই বিষয়গুলো। তারপরে যে আমাদের নিউ ফিচার্স, এগুলো আমি চাইলে দেখতে পারি ওয়ার্ডস নিউ থেকে নতুন বিষয়গুলো। তারপর ফাইন্ডার আসলে আমি যদি আমার এখান থেকে এলিমেন্টের কোনো কিছু আমি যদি ফাইন্ড করতে চাই, এখান থেকে ফাইন্ড করতে পারি। হেল্প, আমার এখান থেকে হেল্পে ক্লিক করে আমি যদি কোনো হেল্পের প্রয়োজন হয় আমার এখানে হেল্প নিতে পারি। তো এগুলো আমি করতে পারি। এই যে হেল্পের বিষয়ে আমি চাইলে এখান থেকে হেল্প নিতে পারি। তারপর দেওয়া আছে কি প্রিভিউ চেঞ্জ, আমরা যে বিষয়গুলো চেঞ্জ করবো আমি চাইলে এগুলো প্রিভিউ করে দেখতে পারি এগুলো কেমন দেখাবে। তারপর আমি বিষয়গুলো লাস্ট আমি যদি ওখানে যে পাবলিশ দিব বিষয়গুলো পাবলিশ হয়ে যাবে। তারপরে যে আমরা চাইলে সেভ অ্যাজ টেমপ্লেট আকারে সেভ করতে পারি, পেজ ভিউ করতে পারি। এখানে আমরা যে বিষয়গুলো করবো এখানে আমরা দেখাবে। তারপরে আমাদের পেজটা আমরা এইভাবে দেখতে পারতেছি না। এই যে আমরা যদি এখানে আমাদের এই যে এগুলো কিন্তু আমরা চাইলে ব্লক অ্যাড করতে পারি। এখানে যদি আমরা কোনো ব্লক অ্যাড করতে চাই পেজের মধ্যে, আমরা এই যে এখান থেকে সেট নিউ কন্টেনার, আর কি আমাদের এটা আমরা ব্লকও বলতে পারি বা কন্টেনার বলতে পারি। যদি অ্যাড নিউ কন্টেনার ক্লিক করে কন্টেনার করতে পারি। তো এটা কি আমরা ফিক্স বক্স নাকি গ্রিড, এগুলো যখন আমি কাজ করবো আমি দেখাইতে পারি। আমি ধরো এখান থেকে যদি গ্রিড দেখাই দিই, সিলেক্ট ইউর স্ট্রাকচার, আমাদের স্ট্রাকচার সিলেক্ট করে দিয়ে আমি চাইলে এখান থেকে কন্টেনার অ্যাড করতে পারি। তারপর অ্যাড টেমপ্লেট, আমি যদি কোনো টেমপ্লেট অ্যাড করতে চাই এখানে ক্লিক করে আমি চাইলে কোন টেমপ্লেট করতে পারি। তো সেটা কি ব্লকস টাইপের নাকি পেজ নাকি টেমপ্লেট, তো এগুলো আমি মাই টেমপ্লেট, আমার কোনো টেমপ্লেট থাকলে সেগুলো দেখাবে। তো আমার কোনো টেমপ্লেট নেই, এখানে দেখা যায়। তারপর আমার এখান থেকে এই বিষয়গুলো আমরা করার পরে তারপর এখানে বলতেছে কি এটা হচ্ছে আমাদের বিল্ড উইথ এআই। এখানে ক্লিক করে আমি যদি এআই আকারে আমার কোনো বিল্ড করতে পারি কোনো বিষয়, আমি চাইলে সেগুলো এখান থেকে আমরা করতে পারি। তো আমি তাহলে গো ব্যাকে আমরা ক্লিক করলাম। ব্যাস, এখানে ক্লিক করে আমি চাইলে আবার আগের জায়গায় আসতে পারি। মানে আমরা এখানে ক্লিক করে আমি চাইলে আর কি আমাদের আমাদের এআই বিল্ডারের বিষয়টা সেগুলো আমি চাইলে এখান থেকে আমরা করতে পারি। ধর আমি এই যে এখান থেকে আমরা ব্যাকে আসি, এখন ধর আমরা ব্যাকে আসি। ব্যাস, এখন ধর আমরা ব্যাগে আসলাম। আসার পর তো এই যে বিষয়গুলো কিন্তু আমরা এখান থেকে করতে পারি। তারপর ড্রাগ আমাদের উইজেট হেয়ার, তো আমি চাইলে এখান থেকে কোনো উইজেট যদি আমি ড্রাগ করতে চাই, ধরো আমি হেডিং এটা আমরা এখানে এই উইজেটটা আমরা এখানে ব্যবহার করবো, আমি চাইলে এখান থেকে ড্রাগ করতে পারি চাইলে কোনো উইজেট, এগুলো তোমরা চাইলে করতে পারো। এইগুলো চাইলে হচ্ছে আমাদের এই যে কন্টেনারের এই বিষয়গুলো কাজগুলো করে। এখন তো আমরা বিষয়টা দেখলামই।
তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে কি শেয়ার করলাম, আমাদের এই যে ইলিমিনেটর ফ্রন্ট পেজে যে আর কি আমাদের যে এখান থেকে আর কি কি আমাদের ইন্টারফেসটা কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এই যে শেয়ার করলাম। এই বিষয়ে দেখার পর তো এবার জেলে কাজটা করতে পারি। ইলিমিনেটর বাংলা টিউটোরিয়াল পার্ট 6 এর মধ্যে আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে কি শেয়ার করলাম, ইলিমিনেটর ফ্রন্ট পেজে আমাদের অল ইন্টারফেস। তো ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং সবার সাথে শেয়ার করবে।